ট্যুরের সম্পূর্ণ ভিডিওটি এখানে রেকর্ড করা আছে এবং সাথে খরচের বিবরণ দেওয়া হবে ভিডিও শেষে। তো সবাই দেখতে থাকুন। এখন আমরা মূলত আমরা সমন্বয়ক রেডি করতেছি। কি সোহাইব কোন কি বিষয়ক? নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক হচ্ছে সোহাইব। নৈতিকতা সম্পন্ন নীতি আগে ক্লিয়ার করো, সে কি নৈতিকতা সম্পন্ন সমন্বয়। আর ওরে কি হবে? নারী বিষয়ক। আর এরে কি দেওয়া যায়? আমাদের গ্যাঞ্জাম বিষয়ক, পিস এন্ড কনফ্লিক্ট বিষয়ক, কনফ্লিক্ট এন্ড কনফ্লিক্ট, শান্তি বিষয়ক সম্পাদক, জিসান হচ্ছে শান্তি বিষয়ক, জিসান শান্তি বিষয়ক। আর ফটোগ্রাফি বিষয়ক হচ্ছে আমাদের রাকিব, আইফোন 15। আমাদের মেইল ট্রেন এই মুহূর্তে স্টেশনে চলে এসেছে। গান শুরু করেছিল জোনায়েদ এবং আবির। এই গানের মধ্য দিয়ে আমাদের ট্রেন চলা শুরু করে। চলার পথে আমরা যখন চট্টগ্রাম ঢুকে যাই, তখন চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই অপরূপ সৌন্দর্যের যে লীলাভূমি, এই পাহাড় আমাদেরকে মুগ্ধ করতে শুরু করে। আমরা নেমে যাই সীতাকুণ্ড স্টেশনে। এখানে গ্রাফিতি কর্ম এখানে চলেছে। আমরা নেমে এখান থেকে সিএনজি ভাড়া করে জনপ্রতি 10 টাকা নিয়ে চলে যাই আমরা আমাদের প্রথম স্পট সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমি ব্রাশ করতে করতে যাচ্ছিলাম, কারণ আমার এখানে ব্রাশ করার মতো সুযোগ ছিল না। আমরা যখন শুরু করি যাত্রা, তখন বাজে 7:39 সকাল। তখন আমরা একটা লাঠি এবং পানির বোতল নিয়ে আমাদের ব্যাগটা জমা দিয়ে আমরা শুরু করি আমাদের যাত্রা। এবং আমাদের প্রথম টার্গেট হচ্ছে চন্দ্রনাথ পাহাড় জয় করে আজকে পরে আমরা পরবর্তী স্থানগুলোতে যাব। আমাদের যাত্রার শুরুতেই আমরা দেখতে পাই তারা ধীরে ধীরে খাড়া হচ্ছিল সিঁড়িগুলো, আর সিঁড়িগুলো ধরে আমরা যাচ্ছিলাম, অ্যান্টি গ্র্যাভিটিতে হাঁটছিলাম। কষ্টই হচ্ছিল। আমরা সবার এক্সপেকটেশন রেকর্ড করার চেষ্টা করছিলাম। ক্যামেরায় এখন আবির, আমি পিছনে, এর সামনে জুনায়েদ হচ্ছে কাঁধে বাঁশ নিয়ে যাচ্ছিল। সবাই আসলে মজা করতে করতেই যাচ্ছিলাম। সামনে এই পাশে যে বাম পাশের রাস্তাটা, সেই রাস্তাটা ধরে যেতে হয়। ডান পাশের রাস্তাটা হচ্ছে শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য। আমরা যাচ্ছি সমতল রাস্তা ধরে। অ্যান্টি গ্র্যাভিটিতে হাঁটা যে কত কষ্টের সেটা আমরা জানি। আবির, অ্যান্টি গ্র্যাভিটিতে হাঁটতে কেমন লাগতেছে? ভাই অনেক কষ্ট ভাই খুবই কষ্ট লাগতেছে, খুবই। আমি গত 3 দিন ধরে ট্রেডমিলে শুধুমাত্র প্রায় 4 কিলোমিটার করে রানিং সেশন নিতেছিলাম, যেন হাইকিংটা করতে পারি। এই কারণে আমার ঠিকঠাকই লাগতেছে। গান হবে সব হবে। হ্যাঁ, সোহাইব আমাদেরকে আশ্বস্ত করছিল যে আমরা এখানে যাওয়ার পথে গান হবে, মজা হবে, মাস্তি হবে, সব ধরনের বিনোদনের মধ্য দিয়ে আমরা চন্দ্রনাথ জয় করব। তো চন্দ্রনাথ যাওয়ার পথে আমরা ভিউ পয়েন্টগুলো দেখছিলাম। খুব দারুণ সব ভিউ পয়েন্ট আমাদের চোখে পড়ছিল। কি অপরূপ সৃষ্টি! আমরা অত্যন্ত খাড়া সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠছিলাম এবং যথেষ্ট কষ্ট হচ্ছিল। অসম্ভব খাড়া সিঁড়ি। আমরা সবার এক্সপেকটেশন রেকর্ড করছিলাম। হাইকিং ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং। শেষ করতে পারলে আমরা এই মজাটা পাবো। অসম্ভব খাড়া আরেকটা সিঁড়ি। আমরা আমাদের আরেকটি ভিউ পয়েন্টে, অ্যান্ড দিস ইজ সিমস অ্যামেজিং। আগেরগুলোর চেয়ে এটা আরেকটু বেশি সুন্দর। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু সমুদ্রটা দেখা যায়। আমরা আশা করি আজকে রাতের মধ্যেই সমুদ্রের পাশে যাব। Nobody believes in you. You fail again and again. Everybody laughing at you, but motherfucker, you took it as a challenge. We must touch the cloud. আমরা এখন আছি মোটামুটি সেকেন্ড লাস্ট ভিউ পয়েন্টে। এই যে এই পাশে দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমরা কি আসলে মেঘের পাশে? এই যে আমাদের ভিডিও থেকে মেঘ আসছে, উজ্জ্বল ক্লাউড, ঠিক আছে। আসলে আমরা সারাউন্ডেড ওয়েভস। এই যে এইখানে এটা আসলে কল্পনা দিত জীবনে এত সুন্দর, মানে এটা ক্যামেরাতে ডেসক্রাইব করা যাবে না। ওই পাশে
রাইট দেয়ার সবগুলো মেঘ, কল্পনা করতে এই যে মেঘগুলো আছে এই যে খন্ড খন্ড মেঘ পাহাড়ের উপরে আসে মিলে যাচ্ছে। রিয়েলি অ্যামেজিং। আমরা যেখানে আছি এখানে মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমরা, আমাদের হাইকিংয়ের প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে আমরা প্রায় 15টার মতো ভিউ পয়েন্ট পেয়েছি আর কি। দারুণ, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। এখান থেকে আমরা সরাসরি আমরা মেঘের একদম মেঘ যে পাহাড়ে টাচ করতেছে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং উই ক্যান ফিল দ্য সেম সিনারিও। টাচ ইয়েস, টপ অফ দ্য ইয়েস, এই যে মেঘ ভেরি সুন। শিওরলি, ইনশাল্লাহ। এবং আমরা ফাইনালি এইদিকে পৌঁছে গেছি চন্দ্রনাথ মন্দিরে। এই পাশে দেখা যাচ্ছে অনেকগুলা বানর। ফোন নিয়ে যাওয়ার একটা ভয় কিন্তু থাকে আমাদের মাঝে, কারণ অনেক পর্যটকরা এসে এদেরকে বিরক্ত করে, যেটা করা একদমই উচিত না। এদেরকে এদের মতো থাকতে দেওয়া উচিত। চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে গল্প করতে করতে আমরা নিচের দিকে যাচ্ছিলাম। যখন চন্দ্রনাথ মন্দির থেকে নিচে নামছিলাম, ঠিক নিচেই পাহাড়ি বিভিন্ন ফল ফলাদির দোকান ছিল। এখান থেকে সরাসরি সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণায় যাওয়া যায়। এখান থেকে নিচের ভিউটাও ছিল যথেষ্ট সুন্দর। নামার সময় আমরা আরও খাড়া সিঁড়ির দেখা পেয়েছিলাম। এই সিঁড়িগুলোতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে নামতে হয়। আমরা মৃত্যুঞ্জয় মিত্রের চিত্রটা দেখতে দেখতে আমাদের আজকের চন্দ্রনাথ পাহাড় জয় সম্পন্ন হলো। গন্তব্য গুলিয়াখালী সি বিচ। আমাদের ইঞ্জিন চালিত বোটে করে আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতের দিকে যাত্রা শুরু করি। যাত্রা শুরুতে আমাদের আন্দাজ ছিল না সামনে আমাদের অপেক্ষা করছে দারুণ সুন্দর এক সাগর। আমরা নৌকার ঠিক সামনের অংশটাতে বসে ঠিক সমুদ্রের ফিলটা নিচ্ছিলাম। আমার সাথে আলিফ দাঁড়িয়েছিল। ইঞ্জিন চালিত নৌকার শব্দের সাথে ঢেউয়ের শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমাদের আশপাশ থেকে অতিক্রম করে যাচ্ছিল নানান ধরনের ইঞ্জিন চালিত নৌকা। আমাদের এই 50 টাকার ভাড়ার অংশ হিসাবে সমুদ্রের কিছুটা অংশ ঘুরিয়ে নিয়ে আসা হয়। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল চারপাশটা। সাদা ও নীলের মিশ্রিত জলরাশি আমাদের দিকে ধেয়ে আসছিল। আমরা খুব মারাত্মকভাবে উপভোগ করছিলাম ব্যাপারটা। আমাদের চারপাশে ঘুরিয়ে আমাদেরকে নামানো হবে হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকতে। এখানটায় একটা আসলে দ্বীপের মতো একটা জায়গা, গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখানে একই সাথে সবুজ, এক পাশে সমুদ্র, এক পাশ থেকে আপনি দেখতে পারবেন নদী বয়ে চলেছে। তো দারুণ সুন্দর সব ভিউ দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। সমুদ্র দেখার পরে আমাদের নৌকাটা ফেরানো হলো, ইঞ্জিন চালিত নৌকা। এটি ফেরানো হলো গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আমরা সমুদ্রের পাড়ে সূর্যাস্তটা দেখার চেষ্টা করব। গুলিয়াখালী সমুদ্র সৈকতে আমরা সূর্যাস্তটা দেখার চেষ্টা করব। আমাদের সাথে অসংখ্য পর্যটক এখানে আসছিলেন। তারা এই সময়টা ছিল হচ্ছে জোয়ারের সময়টাতে তারা এখানে থাকার চেষ্টা করছিলেন। আর এখান থেকে ভিউটা দারুণ সুন্দর ছিল। এরপর এইখান থেকে আমরা যখন সামনের দিকে এগোই, ঠিক পাশের জায়গাটাতেই ছিল সমুদ্র সৈকতের এক পাশে সৌন্দর্যের দারুণ লীলাভূমি ছিল গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখানে অসংখ্য কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীও দেখা মিলছিল। সমুদ্রের প্রত্যেকটা ঢেউ এসে আছড়ে পড়ছিল। আমাদের ঠিক আশপাশটাতে অসংখ্য ফটোগ্রাফার এবং পর্যটক তাদের সময়টা উপভোগ করছিল। আমরা ঠিক এক পাশে একটা সমুদ্র সৈকতের একটা কোনায় আমরা চলে যাই এবং আমরা চেষ্টা করি সবার এক্সপেকটেশনগুলো রেকর্ড করার জন্য। সাহেব, তুমি কেমন বোধ করছো? সেই আসলে আশা এই আমরা ঠিক যেখানে আছি ঠিক অপোজিট পাশে হচ্ছে সমুদ্র, এই পাশে আকাশ এসে মিলেছে সমুদ্রের সাথে। খুব দারুণ একটা ভিউ পয়েন্ট। এই পাশটাই ঠিক একটা দ্বীপের মতো। এটার নাম হচ্ছে কি জানি, গুলিয়াখালী সি বিচ।
আবির, তুমি কেমন বোধ করছো? অস্থির, এই জায়গাটা আসলে মারাত্মক। বাংলাদেশে এরকম সৈকত আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে, নাই মনে হয়। কেমন বোধ করছো? অনেক সুন্দর একটা জায়গা, আমরা ভাবিনি যে এত সুন্দর একটা জায়গা এটা হবে আর কি। একদম মানে একদম কম খরচে, কিন্তু আমাদের কিন্তু খুব খরচই হয়নি তেমন। এদিকে আমাদের আলিফ, ওরা ফটোশুট করছে। বন্ধু, হাউ ডু ইউ ফিল? Actually it's really amazing. তুমি বাংলায় বলতে পারো, ইউ ক্যান সে ইন বাংলা। আচ্ছা, আমরা কখনো ভাবতে পারিনি এরকম সুন্দর একটা জায়গা দেখতে পাবো, এরকম প্রাকৃতিক সুন্দর। ওগুলো এসে পায়ে লাগছে, খুব দারুণ দারুণ অনুভূতি। আমরা মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখছি, আমরা হয়তো 3-4 বছর পরে এইগুলো খুলে আমরা দেখব। আমরা খুব দ্রুতই সানসেটটা এখান থেকে দেখব। এটা খুব দারুণ একটা ভিউ পয়েন্ট হবে আমাদের সানসেটটা দেখার জন্য। আমরা এখানে ঠিক সানসেটটার জন্য অপেক্ষা করছি। খুব দারুণ একটা সানসেট এখান থেকে দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে। আমরা এই পাশটায়, ঠিক এই পাশটায় হচ্ছে পুরোটা জুড়ে সমুদ্র সৈকত। এই পাশে আমাদের হচ্ছে দ্বীপের মতো এলাকা, অন্ধকার নেমে আসছে চারপাশে। আমরা এখানে বসে আছি শুধুমাত্র সানসেটটা দেখার জন্য। খুব দারুণ একটা ভিউ। কেউ এখানে ঠিকঠাক বসে না থেকে এটা কখনোই ফিল করতে পারবে না যে এটা আসলে কতটা সুন্দর। আমরা আসলে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা করছি। দারুণ সুন্দর ভিউ। আমরা খালি চোখে আরও অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছি। পুরো লাল সূর্যের যে শেষ রশ্মিটা, সেটা আমাদের হচ্ছে পুরো সমুদ্র জুড়ে পড়েছে এবং একটা লাল আভা তৈরি করেছে। দারুণ, এক কথায় দারুণ। তো আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো রওনা হব। আমাদের এই সানসেটটা দেখাই হচ্ছে এখানকার শেষ কাজ। ওই যে এত দূরে রাস্তাটা, ওই পাশে হচ্ছে অনেক দূরে সি বিচ। বিচটা হচ্ছে ওইখানে, প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা। পুরোটা কাদা, আমরা পুরোটা কাদা মারিয়ে এসেছি। এটাও একটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন। সমস্যা নেই, উই আর হ্যাপি। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। কখন জোয়ার কখন ভাটা, এবং আপনারা ওইখানে গিয়ে নিশ্চিতভাবে আটকে যেন না পড়েন। আমার তো মনে হয় না এরা মিনিমাম 7-8 বার এই প্যাকের মাঝখানে ওরা তো স্লিপ খাবেই। হ্যাঁ, এইটাই। এবং হামা করে দিবে। আমাদের পরবর্তী যাত্রা এখন উদ্দেশ্য হচ্ছে আমরা যাব নাপিতাছড়া ঝর্ণায়। তো সেই উদ্দেশ্যে আমরা সিএনজি করে, আমরা পার সিএনজি হচ্ছে 200 টাকা করে নিয়ে নাপিতাছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। নাপিতাছড়া ঝর্ণার নিচে আমাদের এখানে ব্যাগ জমা দিয়ে এবং যথেষ্ট দুর্গম একটা রাস্তা আমরা পার হচ্ছি, এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছোট ছোট নুড়ি পাথর, ছোট ছোট নুড়ি পাথর, ছোট বড় পাথর। এখান থেকে ঝর্ণার একটা জলধারা এইদিকে এসেছে। এটা গুহার মধ্যে দিয়ে এরকম একটা ভ্যাকুমের মতো না, এই পাশটা অন্ধকার। প্রথম যে ওকে, আমাদের সেটা সাবধান থাকার চেষ্টা করো। ছবি তোলা হচ্ছে, ফটো সেশন। এই তোমরা কেমন বোধ করছো? ঝর্ণা অলওয়েজ রিফ্রেশিং। দেখেন, আমরা বারবার অনেক কষ্ট করে হাইকিং করছি, কিন্তু ঝর্ণাটা রিফ্রেশিং, মারাত্মক রিফ্রেশিং। তো এটা হচ্ছে আজকের সেকেন্ড ভিউ পয়েন্ট মতো। আমরা যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। এলাকাটা খুবই দুর্গম। এখান থেকে আমরা দেখি যে একটা অত্যন্ত সরু রাস্তা এবং একটা খাদের মতো আছে। দড়ি দিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেফটির জন্য। আমি এক হাতে দড়ি ধরে, এক হাতে ক্যামেরা ধরে উঠছি। জানি যথেষ্ট রিস্কি ব্যাপারটা, চেষ্টা করছি সতর্ক থাকার, কিন্তু ভিউ পয়েন্টটা অসাধারণ। এখানে এই পাশ থেকে একটা ঝর্ণা নেমে এসেছে, আর এই পাশে পাহাড়। তো পাহাড়ে ঘেরা একটা ঝর্ণা। আমরা এইটার মধ্যে দিয়ে এগিয়ে চলছি। আমরা সবাই যথেষ্ট ক্লান্ত, আমাদের প্রায় 500 মিটারের উপরে আমরা রাস্তা দুর্গম পথ অতিক্রম করে এসেছি। এখানে একটা বিশ্রামাগার করা হয়েছে, এবং এটাতে হচ্ছে সবাই আমরা বিশ্রাম নিচ্ছি। আমরা এখন তৃতীয় ভিউ পয়েন্টটাতে আছি, এবং এটাও একটা ঝর্ণার খাত থেকে পানিটা বের হয়ে আসছে। আমরা মূল ঝর্ণার উৎসটা অনুসন্ধান করতে আরো সামনের দিকে যাচ্ছি। আমরা পাহাড়ের দুর্গম আঁকাপাকা পথ ধরে এগিয়ে যাচ্ছি এবং অসংখ্য ছোট বড় পাথর পেরিয়ে আমরা দেখতে পাই এখানে একটা অসম্ভব বড় একটা ঝর্ণা, নাপিতাছড়া ঝর্ণার সম্ভবত এটাই উৎপত্তি স্থল, আর উপরে হয়তো আছে। আমরা এখান থেকে একটা বড় ঝর্ণার সামনে চলে এসেছি। এটা কত বড় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের কিছু পর্যটকরা আছেন, আমি যদি অনেক ছোট করে দেখাই তাও হচ্ছে অসম্ভব বড় একটা ঝর্ণা, এবং এটা
এখানে আমরা একটু সমাপ্ত করবো এবং আমরা সম্ভবত এই ভিউ পয়েন্টটার জন্যই হচ্ছে খুঁজছিলাম। এই পাশে সম্ভবত খাদের মতো করে আছে, গিরির মতো, দারুণ। আপনারা এখানে না আসলে কখনো হচ্ছে এই ব্যাপারটা ফিল করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হল আছে? আছে। ত্রিপুরা কোনো হল আছে? আছে। তোমার কোনো হল আছে? আছে। বলো তো সেই হল সুদর্শন, তোমার আমার সুদর্শন, ভালোবাসার সুদর্শন, টেকআপ থেকে সুদর্শন, তেতুলিয়া সুদর্শন, রূপসা থেকে সুদর্শন, পাটুরিয়া সুদর্শন, আই লাভ সুদর্শন, ইউ লাভ সুদর্শন, আই সে সুদর্শন, ইউ সে। হলের নামে আমাদের হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নামে জয়গান গিয়ে আমরা পরবর্তী ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলার রাস্তাটা আগের মতোই দুর্গম, আগের থেকে সেটা বেশিও ছিল কিছু ক্ষেত্রে। আমরা এই ঝর্ণাটা দেখা পেলাম। এই ঝর্ণাটা সরু কিন্তু অত্যন্ত সুন্দর। ঝর্ণার পানিটা ঠিক যেখানে পড়ছে সেখানে ছিল একটা খাদের মতো জায়গা। আমরা এখানে গোসল করেছি, অসংখ্য আমরা গ্রুপ ফটো নিয়েছি। আমরা ফিরে যাচ্ছি এখন। এই আপাতত আমাদের হচ্ছে নাপিতাছড়া ঝর্ণার এখানটা শেষ করেছি আমরা। এখন ফিরে যাওয়ার রাস্তাটা আমাদের কাছে ভালোই মানে কষ্টসাধ্য মনে হচ্ছে, কারণ যখন আমরা আসছিলাম তখন আমাদের মনের মধ্যে ছিল নতুন কিছু দেখার আনন্দ, কিন্তু এখন আমরা যখন ফিরে যাচ্ছি তখন আসলে আমরা একটুখানি হতাশ। আমি সামনে চলে এসেছি, আমার সাথে যারা আসে টুরমেট তারা হচ্ছে পিছনে আসছে। তো আমরা যে রাস্তাটা ধরে এসেছি এখন দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা আসলে সঠিক রাস্তা না। আমরা 5 জন এদিকে এসেছিলাম, আমাদের 6 জন হচ্ছে অন্যদিকে। এখন আমরা একটু শঙ্কিত যে আমাদের আসলে আবার ব্যাক করতে হবে, ব্যাক করে আবার পুনরায় পিছনের রাস্তাটা ধরতে হবে। তো দেখা যাক কি হয়। ইয়াতে আছে যে উভয় সংকট আছে যে এদিকে রাস্তায় গেট আছে কিনা না কি আমরা ভুল করতে পারি। ব্যাপারটা একটু সিরিয়াস, আসলেই হারিয়ে গেছি। দেখা যাক আমরা আবার পুনরায় এটা রাস্তাটা উদ্ধার করতে পারি কিনা। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব। পথ হারিয়ে শেষমেশ আমরা পিছন দিকে ফেরত যাচ্ছি। একসাথে একটা দুর্গম পথ আমরা পার হয়ে এদিকে আসলাম, পুনরায় আবার হচ্ছে ওইদিকে যাচ্ছি। আমাদের সাথে যে গ্রুপটা ছিল ওরা সম্ভবত এই বেটা পথ হারায় লাইছি। আমাদের দ্বিতীয় গ্রুপের সন্ধান আমরা পেয়েছি। ওরা পাহাড়ের উপরে এই তোরা থাকেই না। আমি তো এই জন্যই বলছি উপরে শত আমার কথা হয়েছে আমরা ভুল করে হচ্ছে নিচের দিকটাতে চলে এসেছিলাম। আমরা সব ঝর্ণার যে ফ্লোটা এটা ধরে আমরা যেখান থেকে রাস্তা হারিয়েছিলাম সেই রাস্তাটা মূলত এইটা। এখান থেকে একটা রাস্তা উপর দিয়ে গিয়েছে এবং একটা হচ্ছে ঝর্ণার ধারাবে। আমাদের বোঝার আসলে খুব বেশি উপায় ছিল না। আমরা যখন এটা ধরে আসছিলাম তখন আমরা এখানে এসে সোজা চলে যাই এবং আমাদের যে বি গ্রুপটা সেটা হচ্ছে এখানে আমরা পাহাড়ি ছেলে মেয়েদেরকে মাছ ধরতে দেখি। আমরা তাদের সাথে যোগ দিতে চাচ্ছিলাম কিন্তু তারা কোনোভাবে তাদের দলে আমাদেরকে নেয়নি। তো আমরা তাদের মাছ কাঁকড়া ধরার পদ্ধতিগুলো দেখছিলাম। মাছ তুলনামূলক কমই পাচ্ছিল, কিন্তু পাহাড়ি মাছগুলো হয়তো সুস্বাদু হবে তুলনামূলক নদীর মাছগুলোর চেয়ে। এর পরবর্তীতে আমরা সরাসরি আমাদের পরবর্তী গন্তব্য আমরা চলে যাই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সৌন্দর্যের এক অপার লীলাভূমি এই সমুদ্র সৈকত। এখানে আসলে আপনি দেখবেন সারি সারি ট্রলার, মাছ ভর্তি ট্রলার বা জেলেরা সারি সারি ট্রলার নিয়ে ভিড়াচ্ছে বা নতুন করে ট্রলার ভাসাচ্ছে। সৌন্দর্যের এক দারুণ লীলাভূমি এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এটি ওইভাবে এখন পর্যটন এলাকা হিসেবে গড়ে ওঠেনি, কিন্তু এটা যদি প্রাকৃতিক যে ভিউ সেটা দেখলে আপনি নিশ্চিতভাবে এর প্রশংসা করতে বাধ্য হবেন। ঢেউগুলো যখন সমুদ্র তীরে আছড়ে পড়ছিল তখন জেলেরা নিয়ে আসছিল সারি সারি ইলিশ মাছ। বাঁশবাড়িয়া বিচে আছি। এটা খুব দারুণ একটা ভিউ পয়েন্ট। আপনারা এদিকে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন। সমুদ্রের গর্জন আমরা শুনতে পাচ্ছি। এইখানে আসার পরে আমরা একটা প্যাকেজ হিসেবে ঘুরেছি। এখানে আমরা পাহাড় দেখেছি, তারপরে হচ্ছে সমুদ্র দেখেছি, ঝর্ণা দেখেছি সব। এখানে জেলেরা বারবার হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে। আমার ঠিক পিছনটাতে অসংখ্য জেলেদের ট্রলার নিয়ে আসছে। সোহেব, তুমি কি এখানে গোসল করতে পেরে সন্তুষ্ট? ও বলছে ও খুবই সন্তুষ্ট। বীজটা কেমন লেগেছে তোমার? জাস্ট অ্যামেজিং।
মানে এত সহজে আসতে পারছি, এবং আমরা যদি কক্সবাজারে যাই মানে সেটা অনেক দূরে, এবং মানে খুব হাস্যকর একটা ব্যাপার হচ্ছে এখানে দাঁড়িয়ে যদি আমরা কেউ ক্যাপশন দিয়ে দিই যে কক্সবাজারে আমরা হচ্ছে ছবি তুলেছি, কেউ আসলে বুঝতে পারবে না, কারণ এত সুন্দর একটা পেয়েছেন, আমাদের দেখা উচিত। উনি নিজেও তো হয়েছে না না হাতের সময় নিষেধ দেখি নিষেধ দেখি জেলেদের যে উপার্জনের জায়গাটা এটাই খুব দারুণ সুন্দর। এটা 3000 টাকায় তারা ঠিক করেছেন অনেকগুলো মাছ, কিন্তু এখানে মাছের তো দাম আসার এত পথে বেশি, আমরা যখন মাছের দাম হচ্ছে যথেষ্ট চট্টগ্রাম রেল সস্তা। স্টেশন থেকে ফেরার গন্তব্য নিয়েছিলাম, তখন এই মিষ্টি মেয়েটার দেখা পাই, খুব দারুণ মোডে ছিল। এরপরে আমাদের বাস ড্রাইভার যখন আমাদের কষ্টের গান ছাড়ে, তখন আমাদের ছিল এই দশা।